আসসালামু আলাইকুম। মুস্তাফিজুর রহমান কেন সেরা? তিনি তার প্রমাণ রেখেছেন গতকালকে আইএল টি-20 ম্যাচে, এবং সেখানে তিনি একেবারে ওভার হ্যাটট্রিক করেছেন, যে কারণে তিনি ম্যাচ সেরা হয়েছেন। দুনিয়ার সেরা বোলারদের মধ্যে এখন সবার মুখে মুখে মুস্তাফিজের নাম, ফিজের নাম এবং কাটার মাস্টারের নাম কেন এত দ্রুত ছড়িয়ে পড়ছে, কেন এত মানুষ প্রশংসা করাচ্ছে, এবং সে বিষয়ে নিয়ে আলোচনা করব। গতকালকে একই দিনে তিনজন বাংলাদেশি ক্রিকেটার তার তিন ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন এবং প্রত্যেকেই পারফরমেন্স করেছেন। সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, এবং এদের মধ্যে দুজনেই ম্যাচ সেরা হয়েছেন। সাকিব আল হাসান তিনি যেটা করেছেন, তিনিও তার আগের ম্যাচের মুম্বাই এমিরেটস এর হয়ে প্রথমে বোলিং করতে নেমে তিনি 4 ওভারে মাত্র 14 রান খরচ করে 2টা উইকেটে নিয়েছিলেন, এবং যখন তিনি ব্যাটিং করেন তখন কিন্তু তিনি মাত্র আহ, মাত্র 17 রান করতে পারেন 25 বল থেকে, যেটা কিন্তু বেমানান ছিল। এক পর্যায়ে ছিল যে 21 বলে 13 রান ছিল, এরকম একটা অবস্থা, বাউন্ডারি করছিল না। শেষ বলটা তিনি একটা বাউন্ডারি পেয়েছেন, যে কারণে সাকিব আল হাসানের স্ট্রাইকটা 6 রান হয়েছে। যে যাই হোক, সাকিব আল হাসান গতকালকে যে বোলিংটা করেছেন, দুর্দান্ত বোলিং করেছেন। উপর দিকে যে বলটা করেছেন রিশাদ হোসেন তিনি বিবিএল বিগ ব্যাশ প্রিমিয়ার লিগে খেলা হয়েছে, সেখানে তিনি 1 উইকেট নিয়েছে 21 রানের খরচায়। 4 ওভারে 21 রান খরচ করে একটা উইকেট নিয়েছেন। বাংলাদেশের এই তিনজন ক্রিকেটার, এবং তারা যেটা করেছে সেটা হচ্ছে যে প্রতিটা ম্যাচে তারা কন্ট্রিবিউট করছে, এবং মুস্তাফিজুর রহমানের কথা বেশিরভাগই বলতে, তিনি প্রায় সবগুলো ম্যাচে খেলেছেন, প্রথম ম্যাচটা মেবি খেলে নিতে পারেন নাই, যে কারণে টপ উইকেট টেকারের মধ্যে মুস্তাফিজুর রয়েছেন 1 নম্বরে, 2 নম্বরে, এবং তারপরে তিনি আহ, ভালো পারফর্ম করছেন প্রতি ম্যাচেই। 3 উইকেট দুইটা ম্যাচে নিয়েছেন 6 উইকেট, আর বাকি থাকে 5টা উইকেট। গতকালকে তার 3টা উইকেট নেওয়ার কারণে তার উইকেট সংখ্যা হচ্ছে 14, এবং যিনি 1 নম্বরে রয়েছেন তার উইকেট সংখ্যা হয়েছে 15। অর্থাৎ মুস্তাফিজুর রহমান এবারে আইএল টি-20 তে তিনি একেবারে 2 নম্বরে চলে টপ উইকেট টেকার হবেন, এটা একবারে সময়ে বলা যায়। তো মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান তিনি দারুণ ছন্দে রয়েছেন। ব্যাটিং এর প্রবলেম ছিল, ব্যাটিং এর প্রবলেমটা আশা করি সব ঠিক হয়ে যাবে। এরপরে আছে রিশাদ হোসেন, তিনি বিগ ব্যাশে যেমন পারফরমেন্স করছেন, একেবারে মোটামুটি ভালোই চলাচলে। তাহলে একসময় বলা হতো যে আফগানিস্তানের ক্রিকেটারদের সবসময় প্রাধান্য দেওয়া হয়, আফগানিস্তানের ক্রিকেটাররা আহ, তাদের কদর থাকে সবসময়, যে বিদেশি ফ্র্যাঞ্চাইজি থাকলেই আফগানিস্তানের প্লেয়ারদের টানা হয়। তবে ফ্রাঞ্চাইজি গুলো এবারে বাংলাদেশিদের সাথেও কিন্তু খেলা দিতে পারে। হ্যাঁ, তারা তারা বাংলাদেশের খেলোয়াড়দের নিয়েও কিন্তু ভাবতে পারে, কারণ বাংলাদেশি খেলোয়াড়রা তো মোটামুটি ভালোই করছে। ওদিকে তাসকিন আহমেদও ভালো করছে। তাসকিন আহমেদও মোটামুটি ভালো উইকেট নিচ্ছে বর্তমানে, এখন উইকেট টেকার এবং রান রেটটাও ধরে রাখতে পারছে। যাই হোক, এই ছিল বাংলাদেশের তিন ফ্রাঞ্চাইজির প্লেয়ার, যারা যারা কেমন খেলেছে এই বিষয় নিয়ে। মুস্তাফিজুর, ইউ আর বিউটি; তাসকিন আহমেদ, ইউ আর বিউটি; সাকিব আল হাসান তিনিও খুবই ভালো করছেন; রিশাদ হোসেন তিনিও ভালো করছেন। ধন্যবাদ সবাইকে। এদের মধ্যে আপনার কার খেলা সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন।